আসসালামু আলাইকুম সবাইকে আবারও অভিনন্দন আমার চ্যানেল ফারজানাস রেসিপির পক্ষ থেকে। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের বিয়ে বাড়ির বাবুর্চি স্টাইলের খুব জনপ্রিয় একটি রেসিপি ফয়েলে মোড়ানো চিকেন ফ্রাই করে দেখাবো, যেটা ছোট বড় ছেলে পুরো সকলেরই কিন্তু অনেক পছন্দের। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই বিয়ে বাড়ির বাবুর্চি স্টাইলে ফয়েলে মোড়ানো চিকেন ফ্রাই করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি আধা কেজি, আর এই চিকেনটাকে আমি রেগুলার সাইজে পিস করে নিয়েছি। ডিম নিয়েছি একটা, কর্নফ্লাওয়ার নিয়েছি 4 টেবিল চামচ, ময়দা নিয়েছি 1 টেবিল চামচ, টক দই নিয়েছি 2 টেবিল চামচ। আর এই টক দইয়ের রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে আমি 5 মিনিটের ইনস্ট্যান্ট টক দইটা ব্যবহার করেছি। লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1/4 চা চামচ, জিরা গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, গরম মশলা পাউডার নিয়েছি 1/2 চা চামচ। আর এই গরম মশলা পাউডার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আদা বাটা নিয়েছি 1 চা চামচ, রসুন বাটা নিয়েছি 1/2 চা চামচ, জর্দার রং নিয়েছি 1/4 চা চামচ, লবণ নিয়েছি 1/2 চা চামচ, লেবুর রস নিয়েছি 1 চা চামচ পরিমাণ। আর লাগবে চিকেনগুলো ডিপ ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। সেই সাথে লাগবে চিকেনগুলো ডিপ ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। সেই সাথে চিকেনগুলো মোড়াবার জন্য ফয়েল পেপার। ব্যাস, এই সামান্য উপকরণেই তৈরি হয়ে যাবে পারফেক্ট বিয়ে বাড়ির বাবুর্চি স্টাইলের ফয়েলে মোড়ানো চিকেন ফ্রাই। এখন প্রথমে আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা ম্যারিনেশন করে নেব। তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে আমরা চিকেনটা ম্যারিনেশন করে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেশনের জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, সেই সাথে অ্যাড করে দেব লাল মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব জিরা, ধনিয়া এবং গরম মশলা গুঁড়ো। সব শেষে এতে অ্যাড করে দেব লবণ এবং জর্দার রং। এখন এই সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টসই আমি খুব ভালোভাবে একসাথে চামচ দিয়ে একটু চেপে চেপে মিশিয়ে নেব, যেন সবগুলো উপকরণই খুব ভালোভাবে মিশে যায়। তো দেখুন ফ্রেন্ডস, সবগুলো উপকরণই খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এখন আরেকটা আমি বোল নিয়ে নেব, আর ওই বোলের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ 5 মিনিটের ইনস্ট্যান্ট টক দই। আর এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন টক দইটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আদা বাটা এবং রসুন বাটা। এরপরে এতে দিয়ে দেব লেবুর রস, দিয়ে টক দই, আদা, রসুন এবং লেবুর রসটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন এই সবগুলো জিনিস খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব যে একটা ডিম নিয়েছিলাম, ডিম। তবে ডিমটা আগে খুব ভালোভাবে একটু একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেবেন। ফেটানো হয়ে গেলে এই ফেটানো ডিমটা টক দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। দিয়ে এই সবগুলো জিনিস আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো দেখুন ফ্রেন্ডস, সবগুলো উপকরণই খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব যে শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে রেখেছিলাম, সেই শুকনো উপকরণগুলো দিয়ে এখন আমি হাত দিয়ে এই শুকনো উপকরণ এবং দইয়ের মিশ্রণটা খুব ভালোভাবে আবারও মেখে নেব। মেখে একেবারে ঘন একটা পেস্ট তৈরি করে নেব। তবে অবশ্যই ফ্রেন্ডস মনে রাখবেন, এই পেস্টটা তৈরি করার সময় কোনো রকম পানি কিন্তু ব্যবহার করা যাবে না। তো দেখুন ফ্রেন্ডস, চিকেন ফ্রাইয়ের জন্য সম্পূর্ণ মশলার পেস্টটাই কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আগে থেকে যে আধা কেজি পরিমাণ চিকেন আমি নিয়ে রেখেছিলাম, সেই চিকেনের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর এখানে আমার আধা কেজি পরিমাণে 9 পিস চিকেন হয়েছে। এখন এই সবগুলো চিকেনের পিস এবং মশলাটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মাখাবেন যেন প্রতিটা পিসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। এখন এটাকে আমি এক পাশে র্যাপ করে রেখে দেব 2 ঘন্টার জন্য। তো দেখুন ফ্রেন্ডস, 2 ঘন্টা পর চিকেনটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেশন করা হয়ে গেছে এবং র্যাপটা খোলার পর খুব সুন্দর একটা ঘ্রাণ কিন্তু আমার নাকে অলরেডি চলে এসেছে। এখন এই ম্যারিনেশন করা চিকেনগুলো আমি ডিপ ফ্রাই করে নেব। তো দেখুন ফ্রেন্ডস, চিকেনটা ডিপ ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি চুলার মিডিয়াম হিটে গরম করে নিয়েছি।
এখন এর মধ্যে একে একে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব। দিয়ে চিকেনের পিসগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর ফ্রেন্ডস, অবশ্যই তেলে ভাজার সময় উল্টে পাল্টে চিকেনের দুইটা পাশই খুব ভালোভাবে হয়ে নেবেন। এখন সবগুলো চিকেনের পিস গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এগুলোকে আমি তেল ঝেড়ে কিচেন টাওয়ালের ওপর তুলে নেব। ফ্রেন্ডস, খেয়াল করুন চিকেনের কালারটা কতটা নাইস হয়েছে এবং পারফেক্টলি কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে বিয়ে বাড়ির বাবুর্চি স্টাইলের চিকেন ফ্রাই, শুধু ফয়েলে মোড়ানোই বাকি। ফ্রেন্ডস, দেখুন এর কালারটা কতটা নাইস এবং পারফেক্ট হয়েছে। এখন এরকম ফয়েল পেপার আমি ছোট ছোট পিস করে নিয়েছি। ফয়েল পেপারটা সাধারণত বড় সাইজের থাকে, তো আমি কেচি দিয়ে কেটে চিকেনের সাইজ করে পিস করে নিয়েছি। এখন এই ফয়েল পেপারগুলোর মধ্যে চিকেনের একটা পিস দিয়ে এভাবে আমি মুড়ে নেব। আর অবশ্যই মনে রাখবেন চিকেনটা চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু ফয়েলে খুব ভালোভাবে এটা মুড়িয়ে সিল করে দেবেন, যেন চিকেনটা অনেকটা সময় পর্যন্তই ফয়েল পেপারের ভিতরে গরম থাকে। এবং এটা যদি খুব ভালোভাবে সিল করেন তাহলে কিন্তু এটা সহজে ঠান্ডা হবে না। এখন সেমভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই ফয়েলের মধ্যে দিয়ে সিল করে নেব। তো দেখুন ফ্রেন্ডস, সবগুলো গরম গরম চিকেনই আমি ফয়েলে খুব ভালোভাবে সিল করে নিয়েছি। এরই সাথে তৈরি হয়ে গেছে বিয়েবাড়ির বাবুর্চি স্টাইলের ফয়েলে মোড়ানো চিকেন ফ্রাই। ফ্রেন্ডস, অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।